গাইস, ঈদের দিন বিকেলবেলায় সবাই মিলে একটু হালকা করে ঘুরতে বেরিয়েছিলাম সবার প্রিয় জায়গায় নলহাটি পাহাড় যাওয়ার জন্য। তারপর আমাদের সঙ্গে যা হলো, তাই সকালবেলা ঈদের নামাজ পড়ে দুপুর 3:30টার সময় সবাই মিলে রেডি হয়ে চলে এলাম ক্লাবে। তারপরে আমরা সবাই নিজের নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, আর আমরা একটা বাইকে 3 জন করেছিলাম। আর ভাই, লোহাপুর কাটাগড়িয়া মোড় পার করে হয়ে গেল আমাদের সঙ্গে এক কাণ্ড। আর এখানে এসে দেখতে পেলাম যে একটা বাইকে সাইলেন্সার হিট হয়ে একটা বন্ধু জুতো পুরো গলিয়ে দিয়েছে। আর তারপরে আমরা সবাই মিলে সেখান থেকে চলে এলাম নলহাটি গোপালপুর একটা রিলায়েন্স পাম্পে। তারপরে এখানে সবাই একে একে নিজের নিজের গাড়িতে পেট্রোল ভরে নিল। আর এখন সব বাধা পেরিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের সিক্রেট মিশন। আর গাইস, তুমি যদি এই জায়গাটা চিনতে পেরেছো তো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তুমি আমার ভিডিও কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো। আর ঈদের দিন কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, আর যারা যারা এসেছিল তারা তো অবশ্যই জানতে পারবা। আর ভাই, এখানে আসার পর কিন্তু আমার এখানে অনেকগুলো ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়েছিল। আর যারা যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে দেখা করতে পারোনি তারা একটু অবশ্যই কমেন্টে জানিও, তো তাহলে আমি তোমাদের সঙ্গে দেখা করার চেষ্টা করব। আর গাইস, ঈদের দিন তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছো তা আমি কখনোই ভুলতে পারবো না। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছিল, তাই আমরা একটু সাইডে এসে হালকা করে স্টিং খেয়ে নিলাম। আর গাইস, তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে আমি ভিডিও কেন এত লেটে আপলোড করছি। কারণ ঈদের দিনে বাইকে ঘোরাঘুরি করার পর আমাকে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল। তোমরা এখন আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পেরে গেছো। আর ভাই, তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, যেখানে যাই সেখানে কিন্তু আমার ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হয়ে যায়।